জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৫টি রাশির জাতক বা জাতিকারা আগামীকাল ৩১শে জানুয়ারি শুক্রবার থেকে জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। রাহু এবং শুক্রর জুটিতে আপনাদের জীবনে আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৫টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধু আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে শুক্র এবং রাহুর জুটি, অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, সঙ্গে রয়েছে মায়াবী গ্রহ রাহু। দুটি গ্রহর প্রভাবে আপনাদের এই সময়টা কিন্তু আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। কেননা একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। কেননা রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু পরিশ্রম ছাড়া অর্থ দেয় এবং রাহু সবসময়ের জন্য পরধন প্রাপ্তির যোগ তৈরি করে রাহু। তাছাড়া আপনার এই সময়ে কিন্তু শুভ সময়, বিদেশ যাত্রা শুভ। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তিবিশেষে। কিংবা আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু রাহু শুক্রর জুটিতে কাজকর্ম করতে চলেছেন। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। তাই আপনারা সুযোগ বুঝে সৎ কাজগুলো করুন, ভাগ্যে বড়সড় পরিবর্তন করবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৩১শে জানুয়ারি শুক্রবার রাহু শুক্রর জুটিতে আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। কেননা আপনার রাশির নবম ঘরে রাহু এবং শুক্রর জুটি রয়েছে। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, গুপ্ত গ্রহ, এবং শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ। তাই দুটি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া রাহু ও শুক্রর জুটি রয়েছে আপনার রাশির নবম ঘরে, ভাগ্যস্থানে। তাই ভাগ্য আপনার পরিবর্তন হতে পারে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুন না কেন, কিন্তু ভাগ্য পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, এই সময়টা কিন্তু ব্যবসা ক্ষেত্রে শুভ, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা শুভ। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তাই অর্থ কিন্তু আসবে আপনার কর্মের মাধ্যম দিয়ে। কিছু না কিছু কাজ আপনাকে করতে হবে, এই বিষয়ে কিন্তু ভুলে গেলে চলবে না। সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, শুভ সময়। সুযোগ বুঝে সৎ কাজ করুন, ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে শুক্র এবং রাহুর জুটি রয়েছে। পঞ্চম ঘরকে মানা হয় সন্তান, শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, প্রেম, ভালোবাসা, শুভ। সন্তান আপনার এই সময় কিন্তু শুভ একটি খবর দিতে পারে এবং সন্তানের আচার ব্যবহারে আপনার কিন্তু বংশে মান সম্মান প্রাপ্তি রয়েছে সন্তানের দ্বারায়। তাছাড়া শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ। শুক্রর প্রভাবে আপনি এই সময় কিন্তু সুখ শান্তি ভোগ করতে চলেছেন। আপনি যদি ব্যবসা করছেন, সেইভাবে ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। রাহু রয়েছে যেহেতু আপনার রাশির পঞ্চম ঘরে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। তাছাড়া আপনার সন্তান দ্বারাই কিন্তু আপনার ধনী হওয়ার সুযোগ পাবেন। হয়তো আপনার সন্তান এমন কোনো চাকরি করছে, আপনাকে খবর দেবে, আপনার স্বপ্ন পূরণ হবে। কিংবা আপনার সন্তান হয়তো বিজনেস ক্ষেত্রেও কিন্তু পারদর্শী হতে চলেছে। তাই এই বিষয়গুলো কিন্তু এক জায়গায় করে গুলিয়ে ফেললে চলবে না।
সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ। শুধু আপনাকে আপনার কর্মের উপরে লক্ষ্য স্থির করতে হবে। ধৈর্য সহকারে যদি আপনি কর্ম করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে রাহু শুক্রর জুটি, অর্থাৎ ধন স্থানে শুক্র রয়েছে, রাহু রয়েছে। রাহু এবং শুক্র দুটি গ্রহর প্রভাবে কিন্তু আপনার এই সময়টা কিন্তু আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে। আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদোন্নতি রয়েছে। আপনি বেকার বেরোজগার থাকলে আপনি কাজকর্ম করতে চলছেন, অনেক দিনের আপনার স্বপ্ন পূরণ হতে পারে, আশা পূর্ণ হতে পারে। কেননা শুক্র কিন্তু সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ শুক্র, এবং শুক্রর প্রভাবেই কিন্তু বিলাসবহুল জীবনযাপন আমরা করে থাকি। শুক্র এবং রাহু এই দুটি গ্রহ কিন্তু আমাদের উত্থান পতনের কারক গ্রহ। শুক্র এবং রাহু শুভ অবস্থায় থাকাকালীন আপনাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনাদের মীন রাশির জাতক বা জাতিকাদের আপনার রাশির প্রথম ঘরে শুক্র রাহুর জুটি রয়েছে, অর্থাৎ আপনার রাশিতেই শুক্র এবং রাহুর জুটিতে আপনার এই সময় কিন্তু আপনার বাক্যর দ্বারায় আপনি অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারেন। তাছাড়া আপনার বাক্যর দ্বারা আপনি যে কোনো মানুষকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, এবং আপনারা কিন্তু এই সময়টায় স্বপ্ন পূরণ হতে পারে। যেই বিষয়গুলো আপনি অনেকদিন ধরে আশা করেছিলেন, চিন্তা করেছিলেন, আপনার আশা পূর্ণ হতে পারে। হঠাৎ অর্থ আসার সম্ভাবনা রয়েছে। সেই অর্থ কিন্তু আপনি পেতে পারেন মাতৃবাড়ির সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, মৃত গুরুর ব্যক্তির সম্পত্তি আপনি পেতে পারেন। কেননা রাহু এমন একটি গ্রহ, রাহু কিন্তু পরিশ্রম ছাড়া অর্থ দেয়। আর যেহেতু রাহুর সঙ্গে রয়েছে শুক্র, শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ। তাই শুক্র রাহুর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলছেন। এইবার একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলছি, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। এই 5টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু ফলাফল এক নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্ম কুণ্ডলিতে রাহু অথবা শুক্র এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার শুভ কাজে বাধার সৃষ্টি হতে পারে, হওয়ার মুখে সেই কাজটি নাও হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী দুটি গ্রহ শুভ অবস্থা থাকে এবং ভাগ্যভাব শুভ থাকে, তাহলে আমি যে কথাগুলো বললাম 100% না মিললে 70 থেকে 80% মিলবে। তাছাড়া আপনার যদি জন্মকুণ্ডলী না থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার হস্তরেখা বিচার করে নিন। যদি আপনার হস্তরেখার রাহু শুক্র ভাগ্যভাব শুভ থাকে, তাহলে কিন্তু আপনি 31শে জানুয়ারি থেকে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। সবারই যে একই স্বপ্ন থাকবে এমনটি নয়। সবাই যে একই ধরনের চিন্তাভাবনা থাকবে এমনটি নয়। সবাই যে একই ব্যবসা করবে এমনটি নয়। সবাই যে চাকরি করবে এমনটি নয়। অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানুষের নিজস্ব করে একটি করে স্বপ্ন থাকে, আশা থাকে, চাহিদা থাকে। অর্থাৎ যে যার মতন চাহিদা করেছেন, আপনার চাহিদা পূর্ণ হতে চলেছে একমাত্র শুক্র রাহুর জুটিতে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।